ডাক্তার দেখাতে এসে প্ল্যাটফর্মেই রাত যাপন। শুনতে অবাক লাগলেও স্ত্রী সন্তান নিয়ে এভাবেই খোলা প্ল্যাটফর্মে রাত্রি যাপন করেন বিভিন্ন স্তরের মানুষ। আমরা স্বামী স্ত্রী দুজনেই আইছি, ডাক্তার দেখাচ্ছি, ট্রেন পাইনি, তাই আমরা এনেছি বসে আছি। রাতে ট্রেন হলে আমরা চলে যেতাম বাড়ি। রাতের ট্রেন নেই, রাজশাহী স্টেশনের প্ল্যাটফর্মেই কাটে অসুস্থ রোগীদের রাত। ডাক্তার দেখাতে এসে রাতে বাড়ি ফেরার ট্রেন না পেয়ে রাজশাহী রেল স্টেশনের খোলা প্ল্যাটফর্মেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন খুলনা বিভাগের রোগী ও তাদের স্বজনরা। আমরা লোক আইছি, অনেক বহু লোক আইছি তো কুষ্টিয়ার থেকে, কুমারখালী আছে, পাংশা আছে, ওদিকে রাজবাড়ির আছে, আলমডাঙ্গা, সুমডাঙ্গা, মানে বহু লোক দেশের লোকই আছে। অসহায় গৃহহীন মানুষদের মতো এভাবে শুয়ে বসে রাত্রি যাপন করা মানুষদের অধিকাংশই খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দরিদ্র খেটে খাওয়া মানুষ। রাজশাহীতে আইসি খুবই কষ্ট। চিকিৎসার প্রয়োজনে তারা সকালে রাজশাহীতে পৌঁছে বিভিন্ন টেস্ট ও পরামর্শের জন্য হাসপাতাল ও ক্লিনিকে দীর্ঘ সময় ব্যয় করেন। রিপোর্ট পেতে পেতে এবং ডাক্তার দেখাতে দেখাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। কিন্তু দুপুরের পর রাজশাহী থেকে খুলনাগামী কোনো ট্রেন না থাকায় তারা আর বাড়ি ফিরতে পারেন না। আলমডাঙ্গা বাড়ি, আমরা বাড়ি গেলে ভালো কাজ হইতো, সুবিধা হইতো। রাত্রি ট্রেন হলে চলে যেতে পারতাম আমরা। জায়গা নিয়ে বাসা নিয়ে থাকা কষ্ট না। ফলে ছোট ছোট শিশু ও অসুস্থ রোগী নিয়ে তাদের রাত কাটে স্টেশনের খোলা প্ল্যাটফর্মে। অনেকে জানায় খোলা প্ল্যাটফর্মে রাত কাটানো যেমন শারীরিক কষ্টের, তেমনি চুরি ছিনতাই, মশার কামড় ও বর্ষার পানিতে আরো ভয়াবহ হয়ে ওঠে তাদের দুর্ভোগ। সপ্তাহে এলাম, ওষুধটা খেয়ে কমে গেছে, আবার আইসি ওষুধ নিতে, এখন যাতে পারতেছি না, তাই আমরা এসে বসে আছি। রাতটু কেটে ভোরবেলা আমরা চলে যাব। বাসে ফিরতে হলে কয়েক জায়গায় বাস বদল করতে হয় এবং ভাড়াও তুলনামূলকভাবে অনেক বেশি। আর তাই রাতে একটি খুলনাগামী ট্রেন থাকলে এই ভোগান্তির অবসান হতো বলে মনে করেন স্থানীয়রা। দেখা গেল যে সন্ধ্যার আগে দেখি রাত 8টার সময় একটা ট্রেন থাকলে পরে আমরা দেশের বাড়িতে চলে যেতে পারতাম। অনেক লোক বহু কষ্ট করতেছি, আমরা এই ডাক্তারের কাছে আইছি রাজশাহী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাতে প্রাথমিকভাবে চুয়াডাঙ্গাগামী একটি ট্রেন চালুর বিষয় খতিয়ে দেখছেন বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। রাতে আমাদের কোনো ট্রেন নাই, ওই খুলনাগামী প্যাসেঞ্জারদের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। জানার পরে আমি আমার সহকর্মীদের নিয়ে আমরা বসেছিলাম এবং এদের জন্য কি করা যায় আমরা চিন্তা ভাবনা করছি। তো আমরা প্রাথমিকভাবে আমরা চিন্তা ভাবনা করছি যে চুয়াডাঙ্গা পর্যন্ত এই প্যাসেঞ্জারদের জন্য আমরা একটা ট্রেন পরিচালনা করতে পারি কিনা, আমরা এটা খতিয়ে দেখছি এবং খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।